নমস্কার, আরো একটা লাইভ নিয়ে চলে এলাম। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে আমরা খান্দাতে এক লাইভ হলো, তারপরে দেবুদার কণ্ঠে আরেকটা লাইভ হলো। আজকে আমরা আরেকটা লাইভ দিয়ে চলে এসেছি। আমরা কোথায় এখন আছি? আমরা এখন আছি দক্ষিণ খণ্ডে। আর দক্ষিণ খণ্ডে অতি সুপরিচিত আরেকটি লক্ষ্মী মাতা মন্দির থেকে আমরা সরাসরি লাইভে এসে দক্ষিণ খণ্ডে হাততলা মাঝি পরিবারের 101তম লক্ষ্মী পূজা। আর সেই লক্ষ্মী পূজা জাঁকজমক ভাবে হচ্ছে, আলোক সজ্জা থেকে শুরু করে সমস্ত কিছু একদম সবকিছু দেখাবো লাইভে। আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন। কমেন্ট করার সাথে সাথে আপনারা এই লাইভটা শেয়ার করুন, কারণ আজকে আমরা ব্যাক টু ব্যাক অনেকগুলো লক্ষ্মী পুজো দেখাচ্ছি। বড় বড় লক্ষ্মী পুজো, পুরাতন বনেদি পরিবারের লক্ষ্মী পুজো আমরা দেখাচ্ছি। তো সকলকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা যারা যারা দেখছেন এই মুহূর্তে সবাই মিলে একবার জোর কণ্ঠে জয় মা লক্ষ্মী বলে একবার কমেন্ট করুন। তো কৌশিকদাকে রিকোয়েস্ট করবো একবার আলোক সজ্জাটা দেখিয়ে দিতে। আমরা মন্দিরে একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি, শ্রী শ্রী লক্ষ্মী মাতা মন্দির দক্ষিণ খণ্ডে। এটা অনেকেই চেনেন, অনেকেই জানেন, দক্ষিণ খণ্ডে অনেকেই আসেন। তো লক্ষ্মী মাতা মন্দির আগে বলা হতো হাটতলা, দক্ষিণ খণ্ডে হাটতলা লক্ষ্মী মাতা মন্দির। এখন অনেকেই চেনেন যেহেতু লক্ষ্মী মাতা মন্দির 101তম বর্ষ। গত বছর এই মন্দির 100তম বর্ষ পদার্পণ করেছে, আর এই বছর তাদের 101তম বর্ষ তারা পদার্পণ করলেন। চলছে পুজো, আর সেই পুজোর প্রাককালে আমরা সরাসরি দুর্গাপুর city.co.in তরফ থেকে সরাসরি আমরা পৌঁছে গেছি। তো প্রত্যেকটি শ্রোতা বন্ধুকে আমি সৌরভ এবং অবশ্যই কৌশিকদা আছেন, সবাইকে আমরা জানাই কমেন্টের সেকশনে একটু যাই। রাকেশ প্রামাণিক জয় মা লক্ষ্মী, সঙ্গীতা বাড়ি জয় মা লক্ষ্মী, রাকেশ আমি ব্যানার্জিতে দেখছি, অসংখ্য ধন্যবাদ। সকলকে রিকোয়েস্ট করবো লাইভটা ঝটপট শেয়ার করার জন্য। শ্রী শ্রী লক্ষ্মী মাতার মন্দির, আর এটা পুনর্নির্মাণ করা রয়েছে 1431 সাল 22শে আষাঢ়ে। খুব সুন্দর মন্দিরটা, আর খুব সুন্দর পরিপাটি ভাবে সাজানো হয়েছে। গত বছর এখান থেকে লাইভ করা হয়েছে, সেই লাইভে আমরা মা লক্ষ্মীর প্যাচারও দর্শন পেয়েছিলাম, মা লক্ষ্মীর বাহনও দর্শন পেয়েছিলাম। দেখুন এখানে মা লক্ষ্মী, মাকে একটু কাছ থেকে একটু দর্শন করা কৌশিকটা। আমি গ্রাম থেকে দেখছি। সবাই মিলে সমস্ত দর্শক বন্ধুরা, শ্রোতা বন্ধুরা সবাই মিলে জয় মা লক্ষ্মী বলে আজকে কমেন্ট সেকশন ভরিয়ে তুলুন। মায়ের আশীর্বাদ যেন সবার উপরে থাকুক, সবার মাথার উপরে থাকুক। একটু ওপরে ঝাড়বাতিরা দেখো, একটু কি সুন্দর ওপরে গম্বুজটা খুব সুন্দর লাগছে, মন্দিরটা দারুণ লাগছে। আপনারা যারা দক্ষিণ খণ্ডে আসেন বা কোনো কাজে আসবেন বা এই পুজোর টাইমে আসবেন বা মাকে দর্শন করতে আসবেন, অবশ্যই এই মন্দিরে আসুন। মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই নিয়ে যান এখান থেকে। শিল্পী মুখার্জি, শিল্পী পান্না, আগে যেতাম আমার পিসির বাড়ি। ও আচ্ছা, আপনার পিসির বাড়ি, মাঝি পরিবার আপনাদের পিসির বাড়ি হয়। আচ্ছা, তো 101তম বর্ষ জাঁকজমক ভাবে পুজো চলছে কিন্তু, আর প্রচুর দর্শনার্থীরা অপেক্ষায় আছেন মায়ের পুজো দেখার জন্য সচক্ষে। এবং এখানকার এই যে এখানে নামের তালিকা অলরেডি দেওয়া রয়েছে এখানে। যথাদিজ সাধু ভক্ত তথা তীর্থস্থান, তাই মাঝি পথ দেহ দীন হরিদাস মাঝি দুই পুত্র তার, জ্যেষ্ঠ ভোলানাথ কাশী মানুষ তাহার। মায়ের মন্দির প্রান্তরে লুটাইছে শির, এসো সাধু সদাশয় জ্ঞানী গুরুধি। এদিকটাও দেওয়া রয়েছে দেখুন, মুক্তকেশী দাসী শ্রী শ্রী লক্ষ্মী মাতা মন্দির, শ্রী শ্রী মন্দির প্রতিষ্ঠাতা স্বর্গীয় কালিদাস আত্মাজ দুর্গাদাস মাঝি, পত্নী স্বর্গীয় মঞ্জুরি দাসী। তো আমরা প্রত্যেককে একটু দেখাবো এখানে সব পরিবারের সবাই যে সেজে গুজে একেবারে এখানে তৈরি মাকে
মায়ের পুজো দর্শন করার জন্য, মাকে এই যে বছর ফিরে মা লক্ষ্মীর পুজো আবার এত জাঁকজমক ভাবে হচ্ছে। একটু মন্দিরটা আরেকবার ভালো করে আমি একটু দেখাও কৌশিক দা। আমি চাইবো প্রত্যেকে এখানে আসুন, এখানে মাকে এসে দর্শন করে যান। দক্ষিণ কন্ডের হাটতলা মাঝি পরিবারের 101তম লক্ষ্মী পুজো, আর আমরা সেখান থেকে সরাসরি লাইভে এসেছি। আমরা এবারে বাড়ির মাঝি পরিবারের সদস্যদের কাছ থেকে মন্দিরের উপরটা দেখুন কি সুন্দর লক্ষ্মী নারায়ণের মূর্তি রাখা রয়েছে উপরটাতে, অসাধারণ লাগছে। দুই পাশে মা লক্ষ্মীর বাহন আছে, খুব সুন্দর। আশপাশটা এত সুন্দর লাগছে, অসাধারণ এক পরিবেশের সাথে আমরা এই মুহূর্তে। সবাইকে আমি অনুরোধ করবো যারা যারা লাইভ দেখছেন, আজকে এই লাইভটা সবাই মিলে যে কোনো লাইভ আছে প্রত্যেকটা লাইভ শেয়ার করবেন। এরপরে আমরা মাঝি পরিবারের আরেকজন অভিভাবক সদস্য, তাদের কাছ থেকে মন্দিরের সম্পর্কে শুনে নেবো কিছু জানা অজানা ইতিহাস, কথাবার্তা। সর্বপ্রথম আপনার নাম? আমার নাম গোপাল মাঝি, এই পরিবারের সদস্য। আচ্ছা। আমার ভাই উজ্জ্বল মাঝি, তরুণ মাঝি। আচ্ছা। আমরা আমাদের বর্তমান প্রজন্ম এই পুজোটা এখন চালাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই মন্দির প্রতিষ্ঠাতা থেকে শুরু করে আজকে বর্তমান টাইম একটু সংক্ষেপে শুনবো যতটা পারছি। মানে আজ থেকে 101 বছর আগে 1331 আমাদের দাদুদের বাবা ওই ভোলানাথ মাঝি, কাশীনাথ মাঝি, ইনারা সব চাষিবাসী মানুষ, প্রচুর পরিমাণে চাষবাস হতো। ওনাদের ইচ্ছে হলো মা লক্ষ্মীর আরাধনা করবো। পরবর্তী ক্ষেত্রে ওনারা একটা আটচালার মাধ্যমে পুজোটা শুরু করলো। তার 60 ইয়ার্স পরে, মানে 1368 সালে তারা বললো মন্দির করবো, একটা মন্দির করলো। অনেক পুরনো মন্দির। 70 বছর পরে আমরা আবার গত 1431 গত বছর মন্দিরটা পুনঃ প্রতিষ্ঠা করলাম। আমাদের মা আমাদেরকে সবসময় কৃপা করতে থাকে এবং আমরা মায়ের পুজো করি। খুব ভালো। আচ্ছা, এই মন্দিরে দেখছি প্রচুর দর্শনার্থী ভিড় এই মুহূর্তে। মায়ের ভোগ কি পুজো হওয়ার পরই সকলে পরে প্রদান করা? এই মুহূর্তে পুজো শুরু হয়েছে। পুজো শেষের পর আমরা প্রসাদ বিতরণ করব। আগামীকাল পরমান্ন মানে পায়েস ভোগ প্রত্যেককে দেওয়া হবে। প্রায় 4000-5000 মানুষ আছে যারা পরমান্ন প্রসাদ নিয়ে যান। অসংখ্য ধন্যবাদ আপনাদের তরফ থেকে এত সুন্দর একটা পুজো সকলের দক্ষিণ কন্দ মানুষের কাছে আপনারা উৎসর্গ করছেন, এটাই তো বড় ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকটি মাঝি পরিবারের সদস্যকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দরভাবে কভারেজ করার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আচ্ছা, আরো আরেকজন বসিয়ান মানুষকে আমরা পেয়েছি। মানুষটা এখনো অব্দি যে 87 বছর নিজের পায়ে দাঁড়িয়ে আছে, এটাই সব থেকে বড় কথা। আপনাকে প্রণাম জানাই। আপনাদের মন্দিরে আজকে আমরা কভারেজ করতে এসেছি দুর্গাপুর সিটি.in থেকে, যেখানে অসংখ্য দর্শক বন্ধুরা, শ্রোতা বন্ধুরা সবাই দেখছেন। আর এখানে দেখেন প্রচুর দর্শক বন্ধুরা, দর্শনার্থীরা এখানে অপেক্ষায় আছেন মায়ের পুজো দেখার জন্য। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। এই মাঝি পরিবারে আপনি একমাত্র বসিয়ান, মানে বট গাছ বলতে পারি আপনি, একদম ছত্র ছায়া এই মুহূর্তে। তো মাঝি পরিবারের সব থেকে বসিয়ান মানুষকে আমরা এই মুহূর্তে পেয়েছি। রাধা গোবিন্দ মাঝি মহাশয়কে আমরা পেয়েছি। তো উনি বয়স অনেকটাই হয়েছেন, গানে হয়তো ঠিক করে উনি শুনতে পান না, শ্রবণ শক্তিটা হারিয়ে ফেলেছেন, কিন্তু উনি এখনো মায়ের আশীর্বাদে নিজের পায়ে দাঁড়িয়ে আছেন এবং মাঝি পরিবারের বট গাছ হয়ে সবাইকে একছত্রে বেঁধে রেখেছেন। আপনাদের পরিবার কি একান্নবর্তী পরিবার? আজকালকার দিনে একান্নবর্তী পরিবার কিন্তু খুবই দুর্লভ। আর সেইখানে দক্ষিণ কন্ডে হাততলে কিন্তু আমরা এরকম একান্নবর্তী পরিবার, আরেকটা দ্বিতীয় একান্নবর্তী পরিবারকে আমরা পেয়ে গেছি। এটা আমাদের কাছে, বাঙালি জাতির কাছে খুবই। আচ্ছা, সবাইকে অনেক শুভকামনা, শুভ বিজয়া প্রথমত, আর মা লক্ষ্মীর আশীর্বাদ সবার উপরে থাকুক। আর আমাদের লাইভে এই মুহূর্তে অসংখ্য মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা প্রত্যেককে আমি বলবো, মায়ের আশীর্বাদ দিতে হলে লাইভে বসে থাকলে হবে না, এখানে সরাসরি আসতে হবে। এবং আগামীকাল তো পরমান্ন ভোগ
সকলের মধ্যে বিতরিত করা হবে এনাদের তরফ থেকে। আপনারাও আসুন, সবাই মিলে আসুন, আনন্দ করুন। বছরের পর বছর এনাদের এইভাবে চলতে থাকুক, আর 91 পরিবার এইভাবে একত্রিত হয়ে থাকুক। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে। শেষ করার আগে মাকে আরেকবার দর্শন করিয়ে দেবো সবাই মিলে। একটু জয় মা লক্ষ্মী বলে একবার সবাই মিলে একই সুরে বলুন সবাই মিলে। মানস কুমার মহন্ত, জয় মা লক্ষ্মী। আমরা লাইভগুলো বেশি দীর্ঘ করছি না, আমরা অল্প করে আমরা লাইভগুলো কন্টিনিউ করছি, কারণ আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের লাইভ হচ্ছে। আপনারা আমাদের দুখানা টিম, আমরা দুদিকে আমরা বিভক্ত হয়ে গেছি, তাই আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা লাইভগুলো আমরা সম্প্রসারণ করতে পারছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আরো লাইভ আমাদের সঙ্গে আমাদের পেজে আসতে চলেছে। তো এখানে মাঝি পরিবার সবাই এখানে উপস্থিত আছেন, সবাই বেশ আটপোড়ো শাড়িতে, এখানে বাঙালি আনা সাজিতেই উপস্থিত আছেন। তো লাইভটা এখানে আমরা শেষ করলাম। সবাই মিলে একবার হোক জয় মা লক্ষ্মী বলে, আরেকবার উলুধ্বনি হোক সবাই মিলে। ভালো থাকবেন আপনারা সবাই মিলে, দেখা হচ্ছে নতুন লাইভে সবাই মিলে।